দেখো বন্ধুরা, আজকে একটা পনিরের রেসিপি বানানো হচ্ছে। দেখে তো মনে হচ্ছে চিলি পনির, তো যাই হোক, আমার ছেলে অভি ও এখন পনিরের মধ্যে কর্নফ্লাওয়ার দিয়ে মাখছে। কর্নফ্লাওয়ার দিয়েছে, হলুদ দিয়েছে, আর কি দিয়েছিস বাবা? ময়দা আর হলুদ দেখতে পাচ্ছি, তাই তো, নুন আর একটু মিষ্টি। ওকে, ভালো করে মাখো। একটু জল দিয়ে এবার মেখে নেওয়া হচ্ছে। দুজনে মিলে মাখছে, দিদা আর নাতি। দেখো সাইডে কেটে রেখেছে বড় বড় করে পেঁয়াজ আর ক্যাপসিকাম। এইবার পনির একটা একটা করে গরম তেলে ছাড়া হচ্ছে। বাহ, একদম পনির পকোড়ার মতন ছাড়ছে। এই তো পনিরটা, এই আমার ছেলে পনির ভাজছে। এদিকে কাটাকাটি এখনো চলছে। দিদা হেল্প করে দিচ্ছে আজকে নাতিকে। দিদা কাঁচা লঙ্কা চিড়ে চিড়ে রাখছে। এদিকে সব গোছানো, বন্ধুরা দেখতেই পাচ্ছ। দেখো বন্ধুরা, এবার একটু ব্রাউন ব্রাউন হয়ে গেছে। এগুলোকে ভেজে তুলে নেওয়া হচ্ছে, ফ্রাইগুলোকে। বাহ, সুন্দর রং হয়েছে। এই দেখো বন্ধুরা, ভাজা শেষ হয়ে গেছে। এই পনিরগুলোকে এরকম ডিপ ফ্রাই করে রেখে দিয়েছে। সব দিয়ে মেখেছিল, তোমরা তো আগেই দেখে নিয়েছো। দেখো বন্ধুরা, এখানে সব কাটাগুলো গুছানো রয়েছে, পেঁয়াজ, ক্যাপসিকাম আর একটু রসুন কুচি। প্রথমে তেলের মধ্যে রসুন কুচিগুলো ছেড়ে দেওয়া হলো। এবার পেঁয়াজগুলো ছেড়ে দেওয়া হলো। এবার পেঁয়াজটাকে ফ্রাই করা হচ্ছে। দেখো বন্ধুরা, আমি কিন্তু একটা পনির ফ্রাই তুলে নিলাম। এখন খাবো, মানে আমি ভিডিওটা যেহেতু করে দিচ্ছি, তাই এটা আমি একটু টেস্ট করে দেখছি। দারুণ, খুব ভালো খেতে হয়েছে পনিরটা। ভাজাই তো খাওয়া হয়ে গেল, এখনো পেঁয়াজটা ফ্রাই করা চলছে। এরপর এর মধ্যে কি দেওয়া হবে বাবা? এরপর দেওয়া হবে ক্যাপসিকাম। বেশি ফ্রাই কিন্তু করা হয় না, হালকাই ফ্রাই হয়। এবার ক্যাপসিকাম দিয়ে দেওয়া হচ্ছে পেঁয়াজের মধ্যে। দেখো বন্ধুরা, লঙ্কা কুচিগুলোও দেওয়া হবে এবার। দিয়ে দেওয়া হলো লঙ্কা কুচি। কালকে রাত্রেও আমার ছেলে এই রেসিপিটা করেছিল, মানে চিলি পনির আর সঙ্গে রুটি। ভীষণ ভালো বানায় ও, তো চেষ্টা করে ছোট থেকে একটু আধটু চেষ্টা, রান্নার দিকে খুব ন্যাক। ছোট থেকে এটা ওটা কীভাবে করবো বলো, একটু বলে দাও, মাংস করবো, এগুলো চেষ্টা করে বন্ধুরা। তো কালকে বানিয়েছিল, খুব সুন্দর হয়েছিল। তো আমি বললাম একটা, আজকে যখন বানাবি তাহলে আমি একটা ভিডিও করে ফেলি। তো আজকে এই চিলি পনিরের সাথে ও পরোটা খাবে, বলছে আজ রুটি না মাম্মি, পরোটা খাবে। আমি পরোটা বাড়ি থেকে করে এনেছিলাম। এখন এই বাড়িতে, মানে আমার মায়ের বাড়িতে এসে এখনো চিলি পনিরটা বানায়। দেখো বন্ধুরা, এখন এই পরিস্থিতিতে আছে ভাজাগুলো, পেঁয়াজ আর ক্যাপসিকাম সঙ্গে কাঁচা লঙ্কা। এবার একে একে কি দেওয়া হবে দেখা যাক। এরপর দেওয়া হচ্ছে টমেটো কুচি। টমেটোকে স্লাইস করে রেখে দিয়েছিল, টমেটোটা দিয়ে দিল।
এখন কি দেওয়া হচ্ছে বাবা? এবার নুন, সল্ট দিয়ে দেওয়া হচ্ছে ওপর থেকে, আন্দাজ মতো লবণ। আপনারা আপনাদের স্বাদ মতো লবণটা ইউজ করবেন। যেহেতু এর মধ্যে সয়া সস, টমেটো সস সব পড়বে, সসে একটু নুন থাকে, তাই ও নুনটা প্রথমে একটু কম ইউজ করে। আর রুটি পরোটার সাথে যেহেতু খাওয়া হবে, তো আমরা নুনটা একটু কমই খাই, আগে নুন কম দিয়েছি। তো আপনারা আপনাদের স্বাদ মতো আন্দাজ মতো দেবেন। দেখো বন্ধুরা, এবার এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে হলুদ, অল্প করে হলুদ দেওয়া হলো, আর লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অল্প পরিমাণে দিয়েছি। এবার উপর থেকে দিয়ে দিচ্ছি সস। ক প্যাকেট ইউজ করছি বাবু? 3 প্যাকেট। 3 প্যাকেট সস ইউজ করলি। টমেটো সস দেওয়ার পর এবার দেওয়া হচ্ছে সয়া সস। এবার দেওয়া হচ্ছে গ্রিন চিলি সস। এবার ফ্রাই করা পনিরগুলো দিয়ে দেওয়া হচ্ছে এর মধ্যে। এরপর উপর থেকে কর্নফ্লাওয়ার একটু গুলে রেখে দিয়েছিল, সেটা ছড়িয়ে দিল। এখন রেডি, অনেকটা একদমই রেডি হয়ে গেছে। সুন্দর দেখতে হচ্ছে, দেখো বন্ধুরা, দেখতেও খুব সুন্দর হয়। ওর হাতের এই চিলি পনিরটা দারুণ বানায়। হয়ে গেছে রেসিপিটা, এবারও নিয়ে আসছে। দেখো বন্ধুরা, ফাইনালি চিলি পনির রেডি। সুন্দর দেখতে হয়েছে, আর সঙ্গে আছে, ঢেকে দিল, সঙ্গে আছে পরোটা। টাটা। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করো। আর আজকের মতন শুভরাত্রি বন্ধুরা।